এখন বিষয় যেটি সেটি হচ্ছে আপনি গায়ের জোরে তো কোন সলিউশনে আসতে পারবেন না। কারণ আন্তর্জাতিক সম্প্রদায় তারা চাচ্ছে ইনক্লুসিভ নির্বাচন। তো করছে ব্রিটেনের রাজা বা রানী করছেন। তো ফলে কমনওয়েলথ ভ্যালুজ এর বাইরে তো আমরা যেতে পারবো না। আপনি ইচ্ছা হলে আপনার পছন্দ মতো কিছুটা গ্রহণ করবেন, কিছুটা মানবেন, বাকিটা মানবেন না, এটা তো হবে না। আপনি আচরি ধর্ম বলে একটা কথা আছে। এখন কাজকর্ম এবং কথা যদি বাজিকরের মতো পরিদৃষ্ট হয়, তখন আপনি তো যেকোনো রকমের বাক্যবাণ ছড়ে দেবেন, এটাই স্বাভাবিক। আহ ঔচিত্য অনুচিত্যের বিষয়টি পরে আসবে। যেটা বাস্তবতা সেটা তো স্বীকার করতেই হবে। আপনি একটা গণমাধ্যম ব্যক্তিত্ব হয়ে জনগণের স্বার্থ রক্ষা তো আপনার কাজ। জনগণের বিবেক হয়ে আপনাকে ভূমিকা পালন করতে হবে, সেটাই সঙ্গত এবং স্বাভাবিক। আহ, আপনার বাকপটু কিংবা বাকচতুর আপনার লোকজন বা পারিষদ, তাদের মায়াজালে আপনি যদি নিজেকে হারিয়ে ফেলেন, তাহলে তো সেটা হবে জনগণের দৃষ্টিকোণ থেকে দুর্ভাগ্যজনক। দেখুন, হাসনাত আব্দুল্লাহ মহোদয় যে কথাটি বলেছেন সেটা ডেমোক্লিসের দুই ধারী তরবারের মতো। একদিকে হচ্ছে তিনি বলছেন যে এটা রিয়ালিটি, দিন যতদিন যাবে ততদিন আপনার আওয়ামী লীগের বলবৃদ্ধি ঘটবে। এক। দ্বিতীয়ত যেটি, তাদের ভিজিবিলিটি বাড়বে। তৃতীয়ত তিনি সতর্ক করেছেন এখন যে সক্রিয় প্রধান দুটি রাজনৈতিক দল বিএনপি এবং জামাতে ইসলামকে, যে ইঙ্গিতটা এরকম তাদের আশ্রয় প্রশ্রয়ে আওয়ামী লীগ বলপুষ্ট হচ্ছে। এবং তিনি এখন পর্যন্ত শিষ্টাচার বজায় রেখে সতর্ক করছেন, পরে হয়তো আইন নিজের হাতে তুলে নেবেন, এরকমের একটি অভিপ্রায় তার ইঙ্গিতে আছে। তা এখন বিষয় যেটি সেটি হচ্ছে আপনি গায়ের জোরে তো কোন সলিউশনে আসতে পারবেন না। কারণ আন্তর্জাতিক সম্প্রদায় তারা চাচ্ছে ইনক্লুসিভ নির্বাচন। ইনক্লুসিভ মানে ভেঙে বললে সকল দলের অংশগ্রহণের ভিত্তিতে নির্বাচন। আপনি তো তখন এটা আটকাতে পারবেন না। আর যদি যখনই আপনার এই দেশে 29শে মার্চ 1996 সন থেকে আমাদের ফেট কিন্তু সিল্ড হয়ে গেছে। আপনার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য বিবেচিত হতে হবে নির্বাচনের ফলাফল। সেই দিন থেকে তারা এটা পরিষ্কার জানান দিয়ে দিয়েছেন। মার্কিন বৈদেশিক সম্পর্ক বিষয়ক সিনেট কমিটির পক্ষ থেকে সেনেটর রিচার্ড লুগার এবং সেনেটর ক্লেমেন্ট পাওয়েল এটি ফরওয়ার্ড করেছেন, এই শর্ত আমাদের তৎকালীন মার্কিন সেক্রেটারি অফ স্টেট ওয়ারেন ক্রিস্টোফারকে, এবং সেইটি মেনে নিয়েই পরের দিন আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়া ট্রায়াম্ফেন্টলি পদত্যাগ করেছিলেন, অর্থাৎ 30শে মার্চ 1996 ঢাকায়, এবং জাতীয়তাবাদী মঞ্চে আহ্বান করেছিলেন সদল বলে। তো এগুলো তো ইতিহাসের অংশ, এবং একবার ফেট সিল্ড হয়ে গেলে সেখান থেকে বের হওয়া কিন্তু মুশকিল। তো সে বিষয়টা আমরা ভুলে যাই, আন্তর্জাতিক সম্প্রদায় তো বলে না। এই যে গণতন্ত্র গণতন্ত্র করে আমরা চিৎকার করছি, তো ওদের কাছ থেকেই শেখা আমাদের। ব্রিটেন আমাদের হেড অফ দ্য কমনওয়েলথ হিসেবে এখন পর্যন্ত আসন অলঙ্কৃত করছে ব্রিটেনের রাজা বা রানী করছেন। তো ফলে কমনওয়েলথ ভ্যালুজ এর বাইরে তো আমরা যেতে পারবো না। আপনি ইচ্ছা হলে আপনার পছন্দ মতো কিছুটা গ্রহণ করবেন, কিছুটা মানবেন, বাকিটা মানবেন না, এটা তো হবে না। আপনার আমি যেটা আগেও বলেছি এখনো বলবো, আমরা কিন্তু মরীচিকার পেছনে ছুটছি, এবং এই যতই কাছে যাবেন বলে মনে করছেন ততই এটা দূরে সরে যাবে। এখন আপনার 2029 পর্যন্ত তাদের টেনিয়র আছে, এমনটি অনেকে তাদের পক্ষ থেকেই বলেছেন। আবার 29 আসলে পরে একটা গণভোট করে তারা যদি বলেন যে না, সাধারণ নির্বাচন নয়, আমাদের দরকার গণপরিষদ নির্বাচন, কারণ নতুন করে সংবিধান প্রণয়ন করতে হবে, তারপরে 5 বছরের জন্য আর একটা চক্করে চলে গেল। তারপর যদি দেখা যায় যে আপনার গণপরিষদ সংবিধান প্রণয়ন করতে সক্ষম হলো না, আরেক টার্ম লাগবে, আরেক 5 বছর নিয়ে নিলেন, 35-এর পরে 40-41 গিয়ে মনে হলো যে শেখ হাসিনার যে স্বপ্ন আপনার উন্নত দেশ হিসেবে বাংলাদেশকে ঘোষণা করা,
সেটা প্রফেসর ইউনূসের পক্ষেই করা সম্ভব, অন্য কারোর পক্ষে সম্ভব নয়। আল্লাহ যদি তাকে হায়াত দরাজ করেন, ততদিন বেঁচে থাকেন এবং আপনার তিনি যদি চান বা মনে করেন যে মাহাথির মোহাম্মদের যে রেকর্ড ৯০ বছর বয়সেও ক্ষমতা সরকার প্রধান হিসেবে থাকা, সেটা ভঙ্গ করে দিতে পারেন। আর বাই দ্যাট টাইম যদি ওষুধ আবিষ্কার হয়ে যায় যে কেউ মারা যাবে না, জীবন ইচ্ছা করলে এক্সটেন্ড করতে পারবে আমাদের বাবা লোকনাথের মতো, তাহলে তো আর কোনো সমস্যা নেই। আপনার বিএনপি জামাত এই চক্করে পড়বে বলে মনে হয় না, কারণ যতই বলুন না কেন আওয়ামী লীগ তো তাদের রাজনৈতিক সহকর্মী, দীর্ঘদিন ধরে মাঠে একসঙ্গে কাজ করেছেন, লাভ হেট রিলেশন বলতে পারেন, তাদের বিষয়টা একরকম, কিন্তু অন দ্য গ্রাউন্ড তারা প্রিভেইল করছেন। তারা যদি এখন জোর ধাক্কা দেওয়া শুরু করেন কাঁধে কাঁধ মিলিয়ে, এই সরকার ৩ দিনও টিকবে কিনা আমার সন্দেহ আছে। জি, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং প্রিয় দর্শক আপনারা যারা ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ। আর কিছু বলবেন কিনা দর্শকদের উদ্দেশ্যে? আমি যেটি বলবো যে আসলে ক্রিটিক্যাল মাস হতে হবে আমাদের দর্শক শ্রোতাদের, তারা যদি সবাই আওয়াজ দেন তাহলে কোন রকমের এই কুটো চাল টিকবে না। দেশ জনগণের হাতে ক্ষমতা অবশ্যই ছেড়ে দিয়ে বিদায় নিতে হবে এই অনির্বাচিত সরকারকে। ধন্যবাদ।